গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে 7:30। ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়েই দেখি কাঠবিড়ালি দেখো, পাখিরা যে গমগুলো ফেলে রাখে সেগুলো বসে বসে খায়। আর এই দেখো আমার সোনা পাখিগুলো কি সুন্দর খেলা করছে। তো তোমরা তো জানো বন্ধুরা, একটা পাখি মারা গেছে, আবার নতুন একটা পাখি বাবু নিয়ে এসছে হলুদ রঙের। আর এই ডাটা দুটো আজকে তো করবই রান্না। আর দেখো সকাল সকাল চলে গেছি সোজা রান্নাঘরে, কারণ রান্নাঘরে গিয়ে আমি এখানে ময়দাটাকে মাখবো আর এখানে দেখো তেলটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা একটা জিনিস জানো তো, এই বড় বড় পাত্রে থেকে তেল নিয়ে রান্না করা না একদম ভালো লাগে না। অনেকেই বাড়িতে দেখি এই পাত্র থেকে ঢেলেই রান্না করে, কিন্তু আমি পারি না। আর আমরা তো খাবো লুচি, তাহলে আমার সোনা কী খাবে? তাই সোনার জন্য দেখো আমি যখন আটা নিই ঠিক এইভাবে দু মুঠ আটা নিয়ে নিলাম। ছোটো ছোটো দুটো রুটি সোনার জন্য হবে। আর এই দেখো আমার আল্লা যতই গুছাই, ঘেটে তো একদম হয়ে যায় আল্লা দেখলেই না মাথা গরম হয়ে যায়। মানে একটা নেবে তো 10টা পড়বে, এরকমভাবে আর কি ওরা নেয়। তো যাই হোক, সকালবেলা দেখো কী সুন্দর গাছে ফুল হয়েছে। সেই ফুলগুলো দেখলে না প্রত্যেক দিন বাবুর এই 10 টাকা করে কিন্তু আমি বাঁচিয়ে দিচ্ছি। শুধু বৃহস্পতিবার বাড়িতে ফুল আসে। সোনার রুটিগুলোও হয়ে গেছে। আর আগের থেকে সোনার রুটি কেন করেছি বলো তো, যেহেতু লুচি ভাজবো, তাহলে আমার ওটাই তেল তেল হয়ে যাবে রুটিটা। ওই জন্য সোনার রুটি করে আমাদের লুচিগুলো করছি। আর লুচি যদি না ফোলে তো মাথাটা এমনিই বিগড়ে যায়, তাই না? আর এই দেখো ছেলের খাবার টাবার সব সুন্দর করে বেড়ে দিয়েছি। দেখো আজকে বাজার বলতে সেরকম কিছু না, এনেছে বাবু কাটা মাছ। এই যে কয়েক পিস কাটা মাছ আছে। আর এনেছে, কাটা মাছ খেতে আমার ভালো লাগে না, তাই জন্য এনেছে জিওল মাছ। বলছে এই জিওল মাছটা 1000 টাকা করে কেজি। বন্ধুরা এই একটা মাছ এনেছে, একটা মাছটার দাম নাকি 120 টাকা। এই দেখো, আমি বললাম আনলেই যখন, তাহলে আরেকটু বেশি আনলে একসঙ্গে ঝোলটা হয়ে যেত। আবার আমার ছেলে আবার খুব একটা পছন্দ করে না জিওল মাছ, বলবে রুগী রুগী খাবার। তাই জন্য ছেলের জন্য আর বাবুর জন্যই কাটা মাছ করে দেবো। আর এই যে আমি, বৌমা আর আমার সোনা খাবো এই মাছ। এই মাছগুলো নিলাম আজকে রান্নার জন্য। আর এই 3 পিস রেখে দিলাম, এটা আবার কালকে ওদের হয়ে যাবে। এবার মাছগুলোকে আমি ধুয়ে নেব। আজকে বাজার থেকে এসছে দেখো, এই যে আম নিয়ে এসছে। আর এই দেখো আমগুলো খুব মিষ্টি বন্ধুরা, আমরা টিফিনে সব খেয়েছি সবাই, খুব সুন্দর মিষ্টি। আর এখানে সোনার জন্য লেবু নিয়ে এসছে 3টে। সোনার সব ফল শেষ হয়ে গেছে, ওই জন্য লেবু নিয়ে এসছে। আর বাজার কী কী এনেছে সেটা তোমাদের দেখাই। দাঁড়াও, বাজারে এই ব্যাগটাকে একটু, কলমি শাক, বাহ শাকটা খুব সুন্দর দেখো বন্ধুরা, একদম কি সুন্দর না শাকটা বলো, খুব সুন্দর শাকটা, একদম কচি। কলমি শাক এসছে 2 আটি। এসছে কুমড়ো, বা কুমড়োটা মনে হয় ধরে নিয়ে চলে এসছে বন্ধুরা। বলি অল্প করে কুমড়ো আনবে বাবু, না কুমড়োটা খুব সুন্দর। আর এসছে এগুলো সোনার বিনস, গাজর, ক্যাপসিকাম, কত টমেটো ফ্রিজে রয়েছে, আবার টমেটো নিয়ে এসছে। আর সেরকম কিছু না বাজার। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বেশি বাজার করলে ঘরে শুকিয়ে যায়, যেটা নেই সেটা আনাই ঠিক। গাছে তো বেগুন, বেগুন আনিনি, এনেছে শুধু পটলগুলো কিন্তু খুব সুন্দর। তো সবটাই তোমাদের দেখিয়ে দিলাম কী কী বাজার এসছে আজকে। তো দেখো এখানেও আছে লঙ্কা, টমেটো। বাবু আজকে মনে হয় লঙ্কাটা আনিনি, কিন্তু টমেটো নিয়ে এসছে। এই দেখো এখানে পটল রয়েছে, আবার বাবু পটল নিয়ে এসছে, কী বলবো বলো। আর ফ্রিজে মোটামুটি এখনও দেখো আমার ভর্তি শেষ হয়নি। একটা আম রয়েছে, আমের চাটনি করা যাক আমটা নিয়ে। আর আজকে বন্ধুরা কি বলবো, যে কী আছে দেখো, এতে একটুখানি চিকেন আছে। 2 দিন হয়ে গেলেই ওরা আর ফ্রিজের জিনিসটা খাবে না। আচ্ছা বলো, ফ্রিজটা মানুষ কেন রাখে? ফ্রিজের জিনিস আমার মনে হয় 5 দিনও খাওয়া যায়। আমাদের বাড়িতে 2 দিন হয়ে গেলে কেউ খাবে না। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু পোস্ত আছে। আর আছে এই দেখো কতটা ডাল। এই ডালটা আর খাওয়া যাবে না, এই ডালটা কেউ খাবে না। এই ডালটা দিয়ে আমাদের কালুকে ভাত মেখে দেবো, কারণ মাছের ঝোল আজকে কম করবো। তাই ডালটাকে ভেবেছিলাম শুকিয়ে আমি খাবো, কিন্তু একা ভালো লাগে বন্ধুরা বলো? এই ডাল শুকনো যদি আমার বোন আর মা পেতো না, ডালটাকে পুরো শুকিয়ে না, সেটাকে বেশ একটুখানি লেবুর রস বা কাঁচা পেঁয়াজ দিয়ে যদি খাও, মেখে দারুণ লাগে খেতে। তো আমি তো আর খাচ্ছি না, কারণ একা একা করবো, কতটা নিজের জন্য করব গ্যাস পুড়িয়ে। এতটা ডাল আমি যদি এখন গ্যাস পুড়িয়ে শুকাই, অনেকটা গ্যাস পুড়বে। তারপরে যদি বাড়িতে খাওয়ার লোক থাকতো তাহলে করতাম, কিন্তু কেউ খাবে না, আর আমি নিজের জন্য আর খাচ্ছি না, আমার কালুই খাবে। তো চলো। তো বন্ধুরা যা গরম পড়েছে দেখো, দুধ আনছে আর দুধ নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজে থাকলেও দুধ যেন
থাকছে না। যাই হোক, আর এখানে দেখো সেই জিওল মাছ আর কাটা মাছ দিয়ে একসঙ্গে ঝোল করে নিয়েছি। একটা পরোটা ছিল মেয়ের জন্য রেখেছি। আর এখানে দেখো মাথায় মাখবো কারি পাতা, নিম পাতা, লেবু, জবা ফুল, এগুলো। সোনা দাদান সোনাকে স্নান করিয়ে দিচ্ছে। 10টা বাজতে পারে না, সোনা কলের দিকে ছুটবে। আর এটাকে মাথায় মাখার জন্য তৈরি। আমি ঠান্ডা হলেই চলে যাবো শ্যাম্পু করতে। আর ওমা কি করছো ওখানে? ওরে বাবা, যা খেয়ে নে, যা। দুটো ঝগড়া করতে হবে না, খেয়ে নে। যাও খেয়ে নাও, যাও যাও খেয়ে নাও, যাও যাও খেয়ে নাও, খেয়ে নাও, যাও যাও যাও। যাও যাও খেয়ে যাও। আয় খা খা, আবার কালু তুই চলে এসেছিস, তোর ভাত ওখানে দিয়েছি, যা। আয় 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 আয়, শিগগিরি আয়। কালু চলে এসছে, তোর ভাত দেওয়া আছে, চলে আয়। এই পরোটাটা খেয়ে নে, দেখ ম্যাও খেয়ে গেছে, এখানটা ফেলেছি। আয় কালু বাবা, আসো 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 আসো, নিচ্ছি না ধরছি না। ওরে বাবা, গরমে কেউ পছন্দ করে না চট্টাচট্টি করা। আসো, ওদেরটা খাবি না? খেলে খা, না খেলে না খা। গরমের মধ্যে এখন আমি বড় দুষ্টু দেখো, ওদের ভাতটা খাওয়ার জন্য মধ্যেখানে এসে বসেছে। আর এই বলদ দুটো বসে আছে। ম্যামা করবি না, মারবো কিন্তু। এদিকে আয়, ঝগড়া করবে দুটো মিলে, ওই জন্য খাবে না। কালু তুই খেয়ে নে, যা। কালু আয়, কালু আয়, আয় আয়।